I have a plan. আমার বিএনপির নেতৃবৃন্দ ওই জামাতের মেয়েদের ছায়া খুঁজে নেবে বলে দিলাম। I have a plan. হাত দিলেন কেন? আমি আপনার গায়ে হাত দিলে আপনি আমার গায়ে কেন উঠালেন? আপনি মুখে আপনি আমার গায়ে কেন আপনাকে বেশ দেখাবো? না, আপনাকে বেশ দেখাবো। আপনি বেশ দেখেন না আরে দিলে ভাই ইয়া কইছে না। একটা মুখে কিন্তু বাড়ি দিতে কই দিলেন আজকে সত্যি সাউন্ড নাই আমরা কোনো কথা নাই যেমন দলীয় লোকরা যেমন বিএনপি করে রান নিয়ে রান দেখেছেন না? আপনি কি আপনি মুখে দিলেন না আপনি মুখে করে আমি বলি এই কেমন ছিল আমরা ভোটের জন্য আসছি এখানে, আমরা তো অন্য কোনো কারণে আসিনি। আমরা কিছু না টাকা আমরা হিজাব খুলবো। আমরা বোনেরা যারা বোরখায় পরিবারে, এটা যদি আমাদের অপরাধ হয় তাহলে সংসদে এটা পাশ করা হোক, বাংলাদেশের মাটিতে বোরখা পরা যাবে না। মহিলা জামাতের কোনো কর্মী ভোট চাইতে পারবে না, জামাতের কর্মীরা বের হইতে পারবে না। এটা আমার মনে হয় যে ওরা লাইভে আজকে রাতে দেখ, আমরা কালকে থেকে আর বের হবো না। নির্বাচন আসছে, কে নির্বাচনে জয়ী হবে সেটা 12 তারিখে জনগণ সেটা করবে। এটার জন্য রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে লোক ঠিক করে কর্মীদেরকে ঝুঁকি ধামকি দিবে, মারবে, ফাঁকাবে, ছিড়বে। এরকম কি ধরনের দেশে আমরা আছি? ওরা চাচ্ছে আমরা এই ভয়ে কারো কাছে যেন আমরা ভোট না চাই। কিন্তু আমাদের কথা হচ্ছে 12 তারিখ পর্যন্ত আমরা মার খাবো, আমরা মারবো না। আল্লাহ যেন আমাদের বিজয় দান করে। আমরা এখানে এসেছি জামাতের পক্ষ থেকে দাঁড়িপাল্লা ভোট করার জন্য। বসে যে এদেরকেও বের হইতে দেবেন না। আমরা একটা বাড়ির গলির ভিতরে দাঁড়িয়ে আছি, এদেরকে সবাইকে আটকে রাখো, এদেরকে কাউকে বের হতে দেওয়া যাবে না। বিএনপি হাফিজুর রহমান আমার মামা, উনি বিএনপি করে, পাশাপাশি ওনার সঙ্গে বিল্লাল মামা সহ আরো অনেকে ছিল। দেখছি মেয়েদেরকে তারা বলছে যে তোমরা এই গ্রামে কি করতে এসেছো, তোমরা আছে তোমাদের গ্রামে গিয়ে ভোট চাও, মেয়েদের কাজ নেই, আমি ফেলে দিয়ে ভাতার মতো ফেলে দিয়ে এখানে ভোট চাইতে এসেছি। আপনারা কি জন্য রাস্তায় মানুষের চেহারা দেখাতে চাইছেন? আসবে নাকি? আপনাকে এই এলাকার নেতৃত্ব দিয়েছিলেন, তার নাম কর। সবাই আছে টাকার পাগলে, এত মানুষ হচ্ছে রাস্তায় চেহারা দেখাতে আসেন। আপনারা জান্নাতি নারী, আপনি কেন বর্তমান রাস্তায় আসবেন? আপনি আমার সাথে কণ্ঠ দিয়ে কথা বলছেন, প্রত্যেকটা মুহূর্তে আপনার গুণা হচ্ছে। আপনার এই কণ্ঠ শুরু আপনার গুণা। আপনি নারী, আপনি কেন রাস্তায় আসবেন? ওনারা আমার হাত ধরে হাত থেকে আমাদের নির্বাচনী প্রচারণার যে স্টিকার ছিল সেগুলো কেড়ে নিয়ে গেল। মানে একটা মহিলাকে, একটা পুরুষ যে এই ধরনের অ্যাগ্রেসিভ আচরণ করতে পারে কোন প্রতিপক্ষের সাথে, এবং আমরা পরিচয় দিয়েছি। তো আমি তো আমাদের একজন দায়িত্বশীল, আমি তো কখনো কারো মুখ দেখায় কাজ করি না। আমি কেন আপনাদের মুখ দেখাবো? তাইলে আমরা চিনবো কিভাবে? আমি বলছি চিনা দরকার নাই। আমি একজন জামাতের কর্মী, আমি হইলাম দাঁড়িপাল্লা মার্কার জন্য প্রচার করতে আসছি। আমি আপনাদের সালাম দিয়ে সুন্দর করে প্রচার করতে আসছি, আপনারা কেন আমার মুখ দেখবেন? আমরা বিএনপি করি, আমরা দান হিসেবে ভোট চাই, অফে নাই চাই। আপনি ঘরে ঘরে আপনার স্বামী অসুস্থ, করবে এটা আপনার স্বামী, করবে এটা ঘরে অসুস্থ পুঙ্গ মানুষ, আপনি এই মানুষ আসি মাঝে বাড়িকে বাড়িকে আমরা দাঁড়িয়ে ফেলার ভোট করছেন। আমরা যখন ভোট চাইতেছিলাম তখন ওই এলাকার বিএনপির নেতা, তার নাম হচ্ছে আকবর পরামানিক, তিনি আমাদের সাথে অসভ্য ভাষায় গালিগালাজ করেন এবং আমাদের মানে বকাঝকা করতে থাকেন। তখন এক পর্যায়ে আমাদের দিকে তেড়িয়ে আসেন মারার জন্য, আমাদেরকে তার বাড়ি থেকে জোরপূর্বক বের করে দেন। এটা হচ্ছে ধানের শীষের এলাকা, এখানে অন্য কেউ ভোট চাইতে পারবে না। ধানের শীষের লোকগুলা বলতেছে যে এখানে জামাতের মিটিং চলতেছে। এটা বলার পরে
ওনাকে ডাকছে দেখা করে কথাগুলো বলে চলে যাবার আবার ওনারা ভিতরে ঢুকে আমাদেরকে বলতেছে তো আপনারা এখানে কি করতেছেন। তো উনি বলতেছে ওনারা একটু চা খাইতেছে, চা দিতেছি, বলে আপনারা এখানে বিকাশ নাম্বার নিতেছেন, আইডি কার্ড নিতেছেন, ওনাদেরকে বিকাশের টাকা পাঠাইছেন। আমরা বলছি আমরা এখানে কারোর থেকে উনি বলতেছে আমার তো বিকাশ নাম্বার নাই, ওনাদের ঘরের মালিক বলতেছে তো আমার তো বিকাশ নাম্বার নাই, আমি কোথা থেকে, ওনারা আমার থেকে কিছু চাইও নাই, আর ওনাদের ঘরে সিসি ক্যামেরা আছে। ওনারা বলতেছে গার্ড ধরে মহিলা, ওনাদেরকে সবাইকে গার্ড ধরে বেহেল করে দাও। আমি বলছি আপনারা একজনের কথা বলেন, ওই ছেলে ওইটা মানে গার্ডটা দিয়ে বের করে দিবে আমাদেরকে, মানে ঘরটা ওনাদের। এই এলাকাতে আসলে তো ওদের ঠ্যাং ঠুং মানে বাইরে ভেঙে ফেলবো, তোরা এখানে আসতেই পারবি না, এই এলাকায় ঢুকতেও পারবি না। তারপর এগুলো বলতেছে আর খালি গালাগালাজ, আরেকবার যদি দেখে এদিকে আসতে তো তাদেরকে নির্যাতন করে ছেড়ে দিব, তোরা আর এই এলাকাতে আসতে পারবি না, তোরা আমাদের কাছে মাপ চেয়ে যা যে এই এলাকাতে আর আসবো না। আমরা বিভিন্ন অপচার কাজে যখন বের হই, তারা বিভিন্নভাবে আমাদেরকে অপমানিত করতে থাকে, লাঞ্ছনা করতে থাকে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় জানানো যাইতেছে যে গতকালকে তারা সরাসরি আমাদের বোনদের গায়ে হাত দিয়েছে। প্রশাসনের কাছে আমরা এর সুষ্ঠু বিচার চাই।